আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আলু আর আটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি সকাল বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব। এভাবে নাস্তাটি বানিয়ে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। আর এভাবে নাস্তাগুলোকে বানিয়ে আপনারা চাইলে স্টোর করে রাখতে পারেন। তো চলুন দেখে নিন নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি। এখানে মজার এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি খামির তৈরি করে নিব। চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। তো পানিটা তো এখানে বলক চলে আসলে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর 1 চা চামচের মতো রান্নার তেল। তো এখানে পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব আটা। তো এখানে আটা যতটুকু লাগবে ততটুকু দিয়ে এখানে একটি খামির তৈরি করে নিব। তো আপনারা চাইলে এখানে আটাটাকে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো এখানে আমি রুটি বানানোর জন্য যেরকম খামির তৈরি করি সেরকম একটি খামির তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি খামিরটাকে বানিয়ে নিলাম। এবার এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব। যখন খামিরটা একটু ঠান্ডা হয়ে যাবে, হাত দিয়ে ধরা যাবে, তখন এই খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। এদিকে আমি 3টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এবার নাস্তাগুলোকে বানানোর জন্য খুবই মজার একটি পুর তৈরি করে নিব। এখানে সেম পাতিলটাতে এখানে দিয়ে দিলাম কিছু রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে জিরা। এখানে আমি আস্ত জিরার ফোড়ন দিয়েছি, আপনারা না চাইলে এখানে ফোড়নটা বাদ দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিব। যখন পেঁয়াজ কুচি থেকে এখানে কাঁচা ভাবটা চলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে চাইলে আপনারা কাঁচামরিচ কুচিটাকেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া, চটপটি মশলা, স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ কিছুক্ষণ ভেজে নিব। তো চুলার আঁচটা কিন্তু অবশ্যই এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না হয় দেখা যাবে এখানে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলুগুলোকে। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আলুটাকে দেওয়ার পর চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এভাবে আমি মিশিয়ে নিব। তো এখানে আলুর পুরটা আমার রেডি করা হয়ে গিয়েছে। এবার আলুর এই পুরটার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে আবার এগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো এখানে আলুর এই পুরটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি ঠান্ডা করে নিব। এদিকে যে খামিরটা আমি বানিয়ে রেখেছি সেটিকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার আমি এই খামিরটাকে এখানে নিয়ে নিলাম আর এখান থেকে কিছু খামির আমি এখানে ছিঁড়ে নিয়েছি। তো এখানে আমি বড় করে একটা রুটি বেলে নিব, তাই এখানে আন্দাজ মতো কিছুটা খামির নিয়ে নিয়েছি। আপনারা রুটিটাকে এখানে যতটুকু বড় করতে চান সেই আন্দাজ মতো এখানে খামিরটাকে নিয়ে নেবেন। তবে যত বড় করে এখানে রুটিটাকে বেলে নেওয়া যাবে একসঙ্গে আপনারা তত বেশি নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো এখানে কিছুটা আটার গুঁড়া ছিটিয়ে আমি একটি বড় করে রুটি বেলে নিচ্ছি। তবে এখানে একটু পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। আমরা নর্মালি রুটি বানানোর সময় যেরকম থিকনেস রাখি তার থেকে আরেকটু পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। তো এখানে আমি বড় করে রুটিটাকে বেলে নিচ্ছি। প্রথমে এখানে রুটিটাকে গোল করে বেলে নেওয়ার পর আমি এখানে লম্বালম্বিভাবে রুটিটাকে বেলে নিয়েছি, যেন এখানে একসঙ্গে আমি বেশ কয়েকটি নাস্তা তৈরি করে নিতে পারি। তো এখানে এরকম পাতলা করে আমি রুটিটাকে বেলে নিলাম। এবার রুটিগুলোকে আমি সবগুলোকে একই সাইজ করে তৈরি করার জন্য এরকম একটি গোল কাটার নিয়েছি। আপনারা চাইলে বয়ামের গোল সাপটা কিংবা ছোট বাটি দিয়েও কিন্তু অথবা গ্লাসের মুখ দিয়েও কিন্তু এভাবে গোল করে কেটে নিতে পারেন। তো এখানে আমি যেই কয়টা বের করতে পারি সেই অনুযায়ী এখানে এগুলোকে আমি কেটে নিব। তো এখানে একটা রুটি দিয়ে আমি 6টি নাস্তা এখানে কেটে নিয়েছি। এবার বাড়তি অংশগুলোকে আমি একটা সাইডে রেখে দিব, পরবর্তীতে আবারও রুটি বেলার সময় এগুলোকে দিয়ে আমি বেলে নিব। তো এখানে আমি আলুর যে পুরটা তৈরি করে রেখেছি একটা সাইড থেকে এখানে কিছুটা পুর দিয়ে দিব। তো এখানে সাইড থেকে কিন্তু কিছু অংশ খালি রেখে এখানে আলুর পুরটাকে দিয়ে দিবেন, কারণ যখন এখানে মুখটা বন্ধ করবেন তখন যেন এখানে মুখটাকে খুব সহজে বন্ধ করে নিতে পারেন। তাই এখানে সামান্য একটু জায়গা খালি রেখে আলুর পুরটাকে দিয়ে দিবেন। এবার এখানে একটা পাশ এভাবে উঠিয়ে আমি পাশ থেকে এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে এগুলোকে খুব ভালোভাবে আটকে নিব। এখানে খোলা এই অংশটাকে খুব ভালোভাবে সিল করে নিতে হবে, না হয় দেখা যাবে নাস্তাগুলো পরবর্তীতে তেলে ভাজার সময় ভাঁজটা খুলে যেতে পারে।
তো এখানে একটা পাশ থেকে এভাবে উঠিয়ে খুব ভালোভাবে আমি সিল করে এটিকে আটকে নিয়েছি। একইভাবে বাকি সবগুলো পিঠা আমি এখানে বানিয়ে নিব। আর আপনারা চাইলে এভাবে নাস্তাগুলোকে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে এভাবেই সংরক্ষণ করে রাখতে পারেন। সামনে যেহেতু আসছে রোজা, তো রোজার সময় কিন্তু আপনারা এভাবে নাস্তাগুলোকে বানিয়ে ডিপ ফ্রিজে সারা মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আর নাস্তাগুলো দেখতে দেখুন একদমই কিন্তু পুলি পিঠার মতো লাগছে। এবার নাস্তাগুলোকে ভাজার জন্য এখানে একটি ব্যাটার তৈরি করে নিব। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম আটা, ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে পানি। তো এখানে আমি অল্প পরিমাণ কিছুটা পানি দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করলাম। এবার এগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে ব্যাটারটা কতটা পাতলা বা ঘন করে তৈরি করতে হবে সেটি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এখানে ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে, তাই এখানে আমি অ্যাড করছি আরও 2 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। আর নাস্তাগুলোকে বানানোর সময় যদি আপনারা এভাবে ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আটা বা ময়দা দিয়ে তৈরি করবেন। তো এখানে এরকম পাতলা করে আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি নাস্তাগুলোকে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নিব। এতে করে নাস্তাগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে আর নাস্তাগুলো খুব বেশি তেল অ্যাবজর্ব করবে না। তো এখানে আমি আগে থেকে চুলায় কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা এতক্ষণে কিন্তু মোটামুটি মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে আমি নাস্তাগুলোকে ব্যাটারের সঙ্গে চুবিয়ে আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে নাস্তাগুলোকে এখানে তেলের মধ্যে ছাড়ার আগে অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালোভাবে মিডিয়াম গরম করে নিতে হবে। না হয় দেখা যাবে নাস্তাগুলো কিন্তু অনেক বেশি তেল অ্যাবজর্ব করে নেবে। তো এখানে আমি যেই কয়টা নাস্তা দেওয়া যায় নাস্তাগুলোকে দিয়ে এবার এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে আমি ভেজে নিব। তো পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখানে নাস্তাগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিব। সকাল বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে অথবা রমজানের সময় ইফতারিতে আপনারা এভাবে আলু আর আটার তৈরি নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। আর এভাবে নাস্তাগুলোকে বানিয়ে তেলে ভাজার আগে আপনারা ডিপ ফ্রিজে রেখে এগুলোকে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। যখন মন চাইবে তখন শুধুমাত্র ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা ময়দার বা আটার ব্যাটার তৈরি করে তাতে চুবিয়ে আপনারা নাস্তাগুলোকে সরাসরি তেলের মধ্যে ভেজে নেবেন। তো এখানে আমি কিছু নাস্তা বানিয়ে নিয়েছি, বাকি নাস্তাগুলোকে আমি ডিপ ফ্রিজে স্টোর করেছি। আলু আর আটা দিয়ে মজার এই নাস্তার রেসিপিটি একবার শুধু বাসায় বানিয়ে দেখুন। যাকেই খাওয়ান না কেন বারবার রিকোয়েস্ট আসবে। আলু আর আটার তৈরি এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব।